এমন এক পরোটা বানালাম, তেলে ডুবিয়ে ভাজলেও ভিতরে এক ফোঁটা তেলও থাকবে না। নান রুটির বড় ভাই বসনিয়ার পরোটা। এই পরোটা এত বেশি মজা, যেমন সফট ঠিক তেমনি ফুলকো ফুলকো। এই জিনিস একবার কাউকে যদি ভুলেও বানিয়ে খাওয়ান, দেখবেন পরবর্তীতে আপনার কাছে বায়না করবে এটা খাওয়ার জন্য। মাংস বা ভাজি বোনা যে কোনো কিছু দিয়ে এই বসনিয়ার পরোটা এত বেশি মজা। 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আটা দিয়েও করা যাবে। 3 চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এবার ইস্ট দিয়ে দিব 2 চামচ পরিমাণ, আর একটা ডিম লাগবে অবশ্যই রুম টেম্পারেচারে। এবার সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করব, আর কুসুম গরম দুধ দিয়ে দিব। প্রথমে আমি 1 কাপের কিছুটা কম দিয়েছি, পরে আরও কিছুটা দিয়েছি, টোটাল আমার 1 কাপই লেগেছে। এবার খুব ভালো করে এটাকে মথে নিব। 2 চামচ রান্নার তেল দিয়ে দিব, তারপর খুব ভালো করে এটাকে মেখে রেস্টে রেখে দিতে হবে। তো মাখার পর উপরে আরও কিছুটা তেল দিয়ে রেস্টে রাখতে হবে। তো রেস্টে সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। আমি যদিও 1 ঘন্টা রেখেছি, সকালের নাস্তায় বানাবো বলে তাড়াতাড়ি করেছি। তারপর এটাকে নিয়ে খুব ভালো করে আরও কিছু মথে নিতে হবে, যেভাবে আমরা পিৎজার ডো বানাই ঠিক সেভাবে। এবার যে কয়টা এই বসনিয়ার পরোটা বানাবো সেই কয়টার জন্য এভাবে লেচি কেটে নিলাম। প্রত্যেকটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিলাম। এবার প্রত্যেকটা লেচিকে গোল গোল করে এভাবে হাত দিয়ে চেপে চেপে উপরে তেল দিয়ে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, এই 10 মিনিটের মতো, ঠিক এইভাবে। তাহলে এই বসনিয়ার পরোটা অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। এবার একটা ডো নিয়ে রুটির মতো বানিয়ে নিব, তবে রুটির চেয়ে এটা একটু মোটা হবে, খুব বেশি বড় হবে না। এবার এটার জন্য তেল গরম করে নিতে হবে। আর এই বসনিয়ার পরোটা কিন্তু ডুবো তেলে ভাজা হয়, তো খুব বেশি অয়েলি মনে হলেও এই রুটির ভিতরে কিন্তু একদমই তেল ঢুকে না, শুধুমাত্র ভাজার জন্যই তেলটা ব্যবহার হয়। প্রত্যেকটা রুটি নিজে নিজে ফুলে ডাবল হয়ে যাবে। একটু গরম তেল দিতে হবে, গরম তেলে দিলে নিজে নিজে এটা ফুলে যাবে। আর একটা পরোটা 2 মিনিটেরও কম সময় লাগে, মিডিয়াম জালে এগুলো ভেজে তুলবো। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপরে একদম ফুলে ফেপে গেছে। মাংস দিয়ে এরকম একটা পরোটা যদি বাসায় সবাইকে সার্ভ করেন বন্ধের দিনে, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে একটা শেয়ার দিবেন, বানানোর সময় টুক করে দেখে নিতে পারবেন। আমি ভিতরে ভেঙে দেখাচ্ছি, একটু পরিমাণও তেল ভিতরে ঢুকে নি। বাইরে থেকে নাস্তা না কিনে এরকম একটা নাস্তা যদি সকালে বানিয়ে দেন, দেখবেন সবাই খুবই এনজয় করবে। এত বেশি ভালো লাগে এই রুটি দিয়ে মাংস খেতে, আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেই 2-3টা খেয়ে ফেলেছি অনায়াসে। আর এই বসনিয়ার পরোটা একবার বানিয়ে সারা দিন সফট থাকে। সো মাস্ট ট্রাই একটা রেসিপি আজকে এখানে। আল্লাহ হাফেজ।